নারী জেনার জন্য আহ্বান করে সে কি নিজেকে কন্ট্রোল করতে পারবে? সে কি বলতে পারবে আমি আল্লাহকে ভয় করে তোমার সাথে লিপ্ত হবো না? কয়জন আছে আমরা এখানে যাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারী তোমাকে ব্যবসার জন্য আহ্বান করছে, তোমার নিরাপত্তা থাকবে, কেউ সমস্যা সৃষ্টি করতে পারবে না, কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, সবাই অধিকাংশ মানুষই এই সুযোগ লুটে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত সুযোগ থাকার পরেও যারা সেনা ব্যবচার করে না, চরিত্রের হেফাজত করে, এই যুবকরা, এই পুরুষরা সেদিন আল্লাহর বিশেষ ছায়াতলে আশ্রয় পাবে। এই দুটো পয়েন্ট নিয়ে আজকে আলোচনার ভিতরে আমি ঢুকছি। এটা হচ্ছে একটা কোরআন সুন্নাহ সার্বজনীন আদর্শ ভিত্তিক জীবন প্রতিষ্ঠায় যুব সমাজকে প্রথমে নৈতিকতার অধিকারী হতে হবে। আজকে দেখেন, একটা জাতিকে ধ্বংস করার প্রধান কারিগর হচ্ছে সেই জাতির যুবক সমাজকে অনৈতিকতার দিকে ঠেলে দিতে হবে। পৃথিবীর যত দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আছে, এই ফ্যাসিবাদী সরকাররা, জালেম স্বৈরাচারী একনায়কতান্ত্রিক শাসকরা তারা কি করে, তাদের বিরুদ্ধে যেন কোনো প্রতিরোধ করে না ওঠে, তাদের অন্যায়ের বিরুদ্ধে যেন কেউ প্রতিবাদ না করে, এই জন্য তারা যুবকদের মধ্যে নেশাকে সহজলভ্য করে দেয়। এই জন্য তারা যুবকদের মধ্যে মাদকতা, নারীকে সহজলভ্য করে দেয়। আমরা বিগত অবস্থাটাই দেখেছি, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের যুব সমাজ উঠে দাঁড়িয়েছে, নতুন স্বপ্নে বাংলাদেশের দোয়ার তারা উন্মোচন করেছে। যুব সমাজ যেখানে একত্রিত হয়, সেখানে বিপ্লব সাধিত হয়, কেউ ঠেকাতে পারে না। পৃথিবীর ইতিহাস সেটাই বলে। আমাদের যে যুবকরা পুরো জুলাই আন্দোলন করলো, যে স্পিরিট নিয়ে, একই স্পিরিট নিয়ে যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য ঢাকা রাস্তা লড়াই করতো, তাহলে কিন্তু বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠা হয়ে যেত, বাংলাদেশের ন্যায় নীতি সাম্য প্রতিষ্ঠা হয়ে যেত। তাদেরকে সেই পথে আমরা আহ্বান করছি, উৎসাহ প্রদান করছি। যৌবনের যে শক্তি, যৌবনের যে গবেষণা, যৌবনের যে সাহস, যৌবনের যে মনোবল, সবগুলোকে দিন প্রতিষ্ঠার সংগ্রামে একীভূত করতে হবে। কিন্তু আমাদের আফসোসের বিষয় হচ্ছে, আমরা যৌবনে নারী নিয়ে, মদ নিয়ে, নেশা নিয়ে, গান বাজনা নিয়ে সময়টাকে নষ্ট করে শেষ বয়সে এখন এক পা কবরে এক পা দুনিয়ায়, এই বয়সে এসে পরিস্থিতিতে জীবনে বিসর্জন করেছে। কাজেই আমাদের দ্বারা সমাজ বিপ্লব সাধিত হচ্ছে না। যুব সমাজকে এগিয়ে আসতে হবে। ইসলাম প্রতিষ্ঠা করেছেন যুবকরা, বৃদ্ধরা পরামর্শ দিয়েছেন, বৃদ্ধরা বুদ্ধি দিয়েছেন, মুরব্বীরা তাদেরকে পরামর্শ, সঠিক পথ নির্দেশনা করেছেন, কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যুবকরা। ইসলামের ইতিহাসে দুইজন সাহাবীর নাম শুনেছেন না? ছোট্ট মানুষ, 12 বছর 13 বছর এরকম বয়স, তারা যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ রাসূলের কাছে এসেছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তো ছোট, তুমি এখনো লম্বা হওনি। তখন সেই ছোট ছেলেটা পা উঁচু করে দাঁড়াচ্ছে, পা উঁচু করে বলছে, আল্লাহ রাসূল, আমি তো যুদ্ধের উপযোগী হয়ে গেছি। আর আমরা এই বয়সে টিকটক, ফ্রি ফায়ার, পাবজি দিয়ে নিজের দুনিয়া ধ্বংস করছি, বড় বড় ধ্বংস করছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারগণ, আমি তোমাদেরকে একটা ব্যবসায়ের সন্ধান দিচ্ছি। তোমরা যদি এই ব্যবসা করো, তাহলে তোমরা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। আমি কিন্তু তোমাদেরকে এই ব্যবসায়ের কথা বলে দেব। আল্লাহ তারপরে বলেন, সূরা সফের ভিতরে এই আয়াতটি আছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাদের জান এবং মাল দিয়ে, সম্পদ দিয়ে, জীবন দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো। এই ব্যবসা যদি আল্লাহর সাথে করো, তাহলে কখনো লস হবে না, তোমরা উপকৃত হবে। বলি সুবহানাল্লাহ। আজকে যুব সমাজ কিভাবে একটি সমাজকে পরিবর্তন করবে, তার ধারা আমরা এখানে খুঁজে পাচ্ছি। আমার 1 নম্বর পয়েন্ট ছিল তাওহীদ প্রতিষ্ঠা এবং শিরক দূরীকরণ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সুন্নাত প্রতিষ্ঠা এবং বিদআতকে দূরীকরণ। তাওহীদ, আল্লাহর একত্ববাদ যেখানে থাকে, সেখানে শিরক থাকতে পারে না। আর যেখানে শিরক থাকে, সেখানে তাওহীদ থাকতে পারে না। পানি আর তেল কখনো একসাথে মিশে নাকি? সারাদিন বোতলের মধ্যে অর্ধেক পানি আর অর্ধেক তেল রেখে যদি আপনি ঝাঁকি দেন, ভাষাতে থাকেন, আপনি প্রচন্ড ঝাঁকি দিলেন, মিশবে না। একটা সময় দেখবেন যে তেল আলাদা হয়ে গেছে আর পানি আলাদা হয়ে গেছে। তেলগুলো উপরে ভাসছে, পানি দেখবেন নিচে চলে গিয়েছে। এই দুটোকে মিশাতে পারবেন না। তাহলে যেখানে শিরক থাকে, সেখানে তাওহীদ থাকতে পারে না। তাহলে তাওহীদকে প্রতিষ্ঠা করতে হলে আগে আমাদেরকে শিরককে দূরীভূত করতে হবে। আগে শিরককে
আউট করতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রতি ঈমান। আল্লাহ বললেন ব্যবসা তুমিনুনা, আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহ, না আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহর প্রতি ঈমান আনা মানে শুধু এই নয় আমি আল্লাহকে বিশ্বাস করলাম আল্লাহ আছে, শুধু কি আল্লাহকে বিশ্বাস করে এতটুকুই? বরং না, আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ আছেন, আল্লাহর হুকুমকে বিশ্বাস করতে হবে, আল্লাহর আদেশকে মেনে নিতে হবে, আল্লাহর ক্ষমতাকে মেনে নিতে হবে। আল্লাহ আমাদের তাকদীরে লিপিবদ্ধ করেছেন, সেই তাকদীরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আর অনেকগুলো এডিশনাল বিষয় আছে, সবগুলো সমন্বিত নাম হচ্ছে তাওহীদ, আল্লাহর প্রতি ঈমান। তাহলে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে এবং রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনা মানে রাসূলের রিসালাতের প্রতি ঈমান আনা। রাসূল যে সত্য, তিনি সর্বশেষ নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন। এই কোরআন আমাদের জীবন বিধান, এই কোরআন আমাদের জীবনে শান্তি নিয়ে আসতে পারে, সমাজে সাম্য ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পারে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, এই বিশ্বাস রাখতে হবে এবং তার জন্য লড়াই সংগ্রাম করতে হবে। তবে এই স্ট্র্যাটেজি অবলম্বন করা যাবে না কাফেরদের নীতির মাধ্যমে সুন্নাহ প্রতিষ্ঠা করব, তাওহীদ প্রতিষ্ঠা করব, এই নীতি কখনো সম্ভব নয়। এজন্য প্রথমে আপনাদেরকে বললাম তাওহীদ প্রতিষ্ঠা করবে যুবকরা, তাওহীদ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে যুবকরা, কিন্তু এখানে শিরক রাখা যাবে না। কিন্তু আজকে অনেকে শিরকের রাস্তা দিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, ইসলামের আসল ফরম ধ্বংস করে ফেলেছেন। একজন মানুষকে দেখলে বোঝা যাচ্ছে না যে এই লোকটা মুসলমান নাকি কোন ধর্মের মানুষ, আউটলুক থেকে বোঝা সম্ভব হচ্ছে না, অথচ তিনি বলছেন তিনি নাকি তাওহীদ প্রতিষ্ঠার সংগ্রাম করতেছেন। তিনি সেটা কৌশল অবলম্বন করতেছে, এমন কৌশল যে কৌশল আপনার সুন্নাহকে ধ্বংস করে দিচ্ছে, এমন কৌশল যে কৌশল আপনাকে শিরকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। জনগণ সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আমরা জনগণ সকল ক্ষমতার উৎস এবং এই নিয়ম কানুনের ভিতরে গিয়ে তাওহীদকে প্রতিষ্ঠা করার একটা ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যর্থ প্রচেষ্টার মাধ্যমে পুরো সময় পরিশ্রম সবকিছু বৃথা হয়ে যাবে। হয়তো সামান্য কিছু রেজাল্ট আসতে পারে, চূড়ান্ত সফলতা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে লুকমান হাকিম তার সন্তানকে বললেন, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না। তোমার সন্তান দিতে পারে একমাত্র আল্লাহ, তোমার পরীক্ষায় রেজাল্ট ভালো করাতে পারে তোমার আল্লাহ। ইউটিউবে কিছু কিছু ভিডিও, ফেসবুকে মাঝে মাঝে দেখি কলম নিয়ে গিয়ে পীর বাবাকে বলছে বাবা আমার কলমে ফুল দিয়ে দেন, আবার বিশ্বাস করতেছে কলম নিয়ে ফুল দিয়ে দিচ্ছে, আবার বলছে যে এখানে আমার অমুক বাবা ওখানে পুরো টাকা দিয়ে দাও, তোমার জন্য দোয়া করে দিবে, পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন তোমরা দোয়া করবে রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি আমার মেধাকে বৃদ্ধি করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আপনি আমাকে উপরে জ্ঞান দান করুন, ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা, পবিত্র আমল দিন এবং পবিত্র রিজিক দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আপনি আমার অন্তরকে প্রশস্ত করে দিন, আমার অন্তরকে বোঝার জন্য উন্মুক্ত করে দিন, আমার মুখের জড়তা কাটিয়ে দিন। একজন ছাত্র এই দোয়াগুলো করবে, প্রচেষ্টা চালাবে, তবেই তার রেজাল্ট ভালো হবে। অথচ সে কলম নিয়ে বাবার কাছে দৌড়িয়েছে, পরীক্ষার আগে দান বক্সে গিয়ে বাবার নামে টাকা দিয়ে বলে বাবা একটু দোয়া করে দিও আমাদের রেজাল্ট ভালো হয়। তবে আল্লাহর জায়গায়, আল্লাহর ক্ষমতার জায়গায় সে মানুষের ক্ষমতাকে সংযুক্ত করলো।